বৃষ্টির দিন হবে আর খিচুড়ি করব না এমন কোনো কথা তো নেই। এই জন্য তো খিচুড়ি করতেই হবে। বৃষ্টির দিন হলে খিচুড়ি একমাত্রই উপলম্ব হলো খিচুড়ি। খিচুড়ি ছাড়া তো চলবেই না। তো দেখেন অনেক স্বাদ হয়েছে খিচুড়িটা। আর সাথে নিয়েছি ইলিশ মাছ, সরিষা ইলিশ। তা আমি কী নিয়েছি, প্রথমে নিয়েছি চাল, ভাতের চালেই 1 বাটি, আর দুই প্রকারের ডাল। একটা হলো মসুরির ডাল, একটা হলো মুগ ডাল। তো আমি সবগুলো ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। তো এটা আমার 2 পট হয়েছে, সব কিছু মিলে 2.5 পট। তো আমি সবগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো 2 থেকে 3 বার পরিষ্কার করে নিতে হবে। তো এটা 2-3 বার পরিষ্কার না করলে ভালো করে স্বাদ হবে না, এই জন্য খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তো আমার পরিষ্কার হয়ে গেলেই আমি রান্না করব। রান্নার জন্য কী নিয়েছি, আজকে কোনো বাটা মশলা দেবো না, সব কুচি করে দেবো। একটা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, আর কাঁচা লঙ্কা, আর একটা আলু। তো আমি প্রথমে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে তো আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম। তো এগুলো সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি তো স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আমি চাল অ্যাড করে দেব। তো একটু আজকে আমি কোনো বাটা মশলা দেবো না, সবই গুঁড়ো মশলা। তো আমার একটু ভাজা হয়ে গেলেই তো আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে দেওয়ার পরেও একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ভালো একটা ঘ্রাণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমার 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। তো আমার যখন একটু জল জল থাকে, ওই জলটা যখন শুকিয়ে যাবে তখনই আমার জল অ্যাড করে দিতে হবে। তো দেখেন আমার ভাজা প্রায় হয়ে গেছে, তো কালারও সুন্দর আসছে। এখন আমি জল অ্যাড করে দেবো। তা আমার চাল ডাল মিলিয়ে আমার 2.5 কাপের মতো, 2.5 বাটি হয়েছে, এজন্য আমি 5 কাপের মতো জল অ্যাড করে দেবো। তো আমি ভাতের চাল নিয়েছি, পোলাও চাল। আজকে বৃষ্টির দিন, তো আজকে ভাতের চালটা দিয়েই করব, এই জন্য আমি ভাতের চালটা নিয়ে নিয়েছি। তো ভাতের চালটা দিয়েতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে হালকা একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর হলো একটু জিরার গুঁড়ো দিয়েছি। আর কোনো মশলাই দিইনি আজকে। তো প্রায় রান্নার শেষের দিকেই দেখেন কত সুন্দর কালারটা আসছে। তো এভাবে 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিলেই একটু ঢেকে রান্না করব। তো হয়ে গেছে আমার এই পর্যায়ে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন খাবারের সময় খাবো। তো আমি সরিষা ইলিশের সাথে আমি খিচুড়িটা পরিবেশন করেছি। তো খেতে খুব দারুণ হয়েছে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।